21শে ফেব্রুয়ারি মানে হচ্ছে ভাষার কথা। আমাদের প্রথমে আসে আমাদের ভাষার কথা হিসেবে। তো বাংলা ভাষা হচ্ছে আমার কাছে আমার মায়ের কোলের মতো। আমার মায়ের একটা আশ্রয়। আমি আমার মায়ের কাছে যতটা নিরাপদ, বাংলা ভাষা হচ্ছে আমার কাছে ততটাই নিরাপদ। তো 21শে ফেব্রুয়ারি আমাকে আমাদের বাংলা ভাষার সাথে পরিচয় করেছে একটা নতুনভাবে। কারণ বাংলা ভাষা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল, সেটা আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে 21শে ফেব্রুয়ারি। তো আমার কাছে 21শে ফেব্রুয়ারি অনেকটা নিরাপদ আমার মায়ের মতো। এনজির মধ্যে তো আমিও পড়ি। আমি বাংলা ভাষা সম্পর্কে বা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে এটা বলবো না যে আমি অনেকটা জানি, কিন্তু জানি। তবে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা স্তর থেকে প্রত্যেকবার একই জিনিস একই ধরনের জিনিস শেখানো হয়। নতুনভাবে কিছু একটা শেখানো, একই পাঠ্যক্রম, একই ধরনের পাঠ্যসূচি, এসব না করে যদি একটু নতুনভাবে আমাদের কিছু শেখানো হতো। এই সালাম, বরকত, রফিক আমাদের জন্য আত্মত্যাগ করেছিল, আমরা এটাই মুখস্থ করে আসি ছোটোবেলা থেকে। কিন্তু একটু নতুনভাবে, নতুন আঙ্গিকে আমরা জেনজিরা সব কিছু একটু নতুন খুঁজি। তো আমাদের জন্য যদি ওইভাবে কিছু শেখানো হতো তাহলে মনে হয় আমরা আরও উৎসাহপূর্ণভাবে এটা আরও শিখতে পারতাম বা জানতে পারতাম 21শে ফেব্রুয়ারি সম্পর্কে। 52 সালে আমাদের রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলা দাবিতে ঢাকা শহরের রাজপথে তরুণ ছাত্ররা বুক দিয়ে রুখে দাঁড়িয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে তারা চাইছিল শুধু একটাই জিনিস, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষার স্বীকৃতি। কিন্তু সেই দাবি দমন করা হয়েছিল বন্দুকের গুলিতে এবং বুকের তাজা রক্ত দিয়ে। তো সেই স্মরণে আমাদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয় এবং হ্যাঁ, অনেক ভালো লাগছে।